সকাল হলে শীতের আমেজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালের হালকা ঠান্ডা ইতিমধ্যেই শহরবাসীর মন জয় করেছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনেকটা নামলো পারদ। রবিবার থেকে বাতাসের গতিপথ পরিবর্তন হতে পারে, ফলে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, ফলে স্বাভাবিকের নিচে যে তাপমাত্রা রয়েছে তা পৌঁছতে পারে স্বাভাবিকের কাছাকাছি। পশ্চিমী ও শীতল হাওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ও গরম হাওয়া নিয়ে ঢুকতে পারে পূবালি বাতাস। এর ফলে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, সঙ্গে বাড়তে পারে কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় আগামী কয়েকদিন রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। পারদ স্বাভাবিকের কাছাকাছি থাকবে, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। এবার যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী 6 থেকে 7 দিন থাকবে শীতের আমেজ। তাপমাত্রার আপাতত বড় কোনো পরিবর্তন নেই। রবিবার থেকে উত্তরবঙ্গের নিচের দিকের কিছু জেলায় পরিবর্তন দেখা যেতে পারে। সেক্ষেত্রে 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, সঙ্গে বাড়বে কুয়াশার সম্ভাবনাও। ইতিমধ্যেই একটা শীতের আমেজ কিন্তু শহর জুড়ে। এবারে শুরু থেকেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছিলাম, বছর শুরু থেকেই খামখেয়ালিপনা ছিল আবহাওয়ার। কখনো মেঘ, কখনো রোদ, এই ছবিই দেখেছি। বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছিল না। তবে অবশেষে বৃষ্টি বিদায় নিয়েছে। সে জায়গায় উত্তরে হাওয়া জায়গা দখল করেছে। তারপর থেকে শীতের আমেজ রয়েছে। শীতপ্রেমী মানুষদের কিন্তু এবারে চওড়া হাসি দেখা যাবে মুখে, কারণ আবহাওয়াবিদ বলছেন যে এবারে শীতের আমেজ ভালোই পাওয়া যাবে। শুধু শীতের আমেজ না, জাঁকিয়ে যে শীত পড়বে তার পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই আবহাওয়াবিদরা দিয়ে দিয়েছেন। ফলত গতবারে যে শীত পাওয়া যায়নি তার যে একটা দুঃখ ছিল, এবারে কিন্তু তেমনটা হবে না। সেই দুঃখ যে এবারে পূরণ হবে, মানে যে আশা করা হচ্ছিল সেই আশা যে পূরণ হবে তেমনটা বলাই যায়। সকাল হলেই শীতের আমেজ আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে জেলাবাসীর প্রত্যেকটা জায়গায়। সকাল হলে শীতের আমেজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালের হালকা ঠান্ডাও ইতিমধ্যেই শহরবাসীর মন জয় করেছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনেকটা নামলো পারদ। রবিবার থেকে বাতাসের গতিপথ পরিবর্তন হতে পারে, ফলে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, ফলে স্বাভাবিকের নিচে যে তাপমাত্রা রয়েছে তা পৌঁছতে পারে স্বাভাবিকের কাছাকাছি। পশ্চিমী ও শীতল হাওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ও গরম হাওয়া নিয়ে ঢুকতে পারে পূবালি বাতাস। এর ফলে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, সঙ্গে বাড়তে পারে কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় আগামী কয়েকদিন রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। পারদ স্বাভাবিকের কাছাকাছি থাকবে, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী 6 থেকে 7 দিন থাকবে শীতের আমেজ। তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। রবিবার থেকে উত্তরবঙ্গের নিচের দিকে কিছু জেলাতে পরিবর্তন দেখা যেতে পারে। সেক্ষেত্রে 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, সঙ্গে বাড়বে কুয়াশার সম্ভাবনাও।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।